হ্যালো বন্ধুরা, আমি বিউটি থেরাপিস্ট মায়া সাহা। সাথে আরও কিছু কাজ করি, শুধু বিউটি থেরাপিস্ট নয়। তো যাই হোক, আজ আমি যে হেয়ার কাটিংটা আপনাদের কাছে নিয়ে আসছি, সেই হেয়ার কাটিংটা হলো নির্দিষ্ট কোনো নাম দিতে পারবো না। আর কারণ এখানে ওনার চুলের কন্ডিশনটা খুব একটা ভালো ছিল না, তাই সেটা আমাকে বুঝে বুঝে তাকে কাটিংটা করতে হয়েছে। একটা তো বেস থাকেই, তার সেটা দিতে হয়েছে লেয়ার্স, তার উপরে একটু বুঝে তাকে আমি আরও কিছু কাটিং চালিয়েছি। তো হয়তো পুরো ভিডিওটা আমি দেখাতে পারিনি কাটিংটা, কারণ এই কারণেই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো যাই হোক, আপনারা দেখুন, আমি প্রথমে কাটিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট কাটিংটা এখন দেখাচ্ছি। এরপরে ভিডিওটা আপনারা ফুল ভিডিওটা চালালে দেখতে পারবেন যে কাটিংটা আমি কীভাবে করেছি। এই হচ্ছে কাটিংটা করেছি, দেখুন। চুলের কন্ডিশনটা আপনারা পুরো ভিডিওটা দেখলে দেখতে পারবেন। প্রথম দিকে দেখানো আছে কীরকম চুল ওনার ছিল। তো সেখান থেকে আমার ক্লায়েন্ট আমাকে বলেছেন যে উনি একদমই শর্ট করতে চান না, কিন্তু উনি নিয়েই এসছেন শর্ট হেয়ার। তার মধ্যে আমাকে চুলটাকে বাঁচিয়ে আমাকে একটা ঠিকঠাক শেপ দিতে হলো। কি আপনি বলে দিন, আপনার পছন্দ হয়েছে তো কাটিংটা? সুন্দর হয়েছে। কারণ সবারই চুলের মায়া। হ্যাঁ, আর চুলটা সত্যি কন্ডিশনটা খুবই খারাপ ছিল। সেই কন্ডিশনের উপর এতখানি লং রেখে কাটিং করাটা কিন্তু খুবই টাফ ব্যাপার। তো যাই হোক, আমি করে দিলাম। আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, আসছি। থ্যাংক ইউ। ফ্রন্টে কতটা রাখবেন, আপনি কতটা রাখতে চাইছেন এখান থেকে? হ্যাঁ, এখান থেকে স্টার্ট করি। হ্যাঁ, হ্যাঁ।
ঠিক আছে, ব্যাপারটা বলছি ঠিক আছে। লেন্থ আপনি বলেছিলেন শর্ট করবেন না বেশি, কিন্তু আমি শর্ট করিনি, সেইভাবেই মোটামুটি রেখেছি, জাস্ট একটু করে টাচ করে। নিচে সরুটা একটু এইবার হ্যাঁ, এবার একটু ফিনিশিংটা আমি দেবো, জাস্ট একটু নিচটা টাচ করে আমি আসছি আবার সেট করে। এবার